হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওদের রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের রান্না করে দেখাবো মাছের মাথা আর লেজ দিয়ে সজনা আলুর ঝোল। চলো রান্না শুরু করি। প্রথমে এখানে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিব। কড়াইটি ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব তেল। তেলটি ভালো করে গরম হয়ে গিয়েছে, এখন কড়াই সামান্য লবণ ছিটিয়ে দেব। একে একে মাছগুলো দিয়ে দেব। এগুলো 2-3 বার উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন দিয়ে দিব লেজগুলো। লেজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আলু আর সজনাগুলো আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এই তেলে আলু আর সজনাগুলো ঢেলে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু হলুদ আর লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব হালকা করে। সজনার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। সজনা আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো একটু কষিয়ে নেব। টমেটোগুলো কষানো হয়ে গিয়েছে, এখন ঢেলে দেবো সজনা আলু। সজনা আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিব পানি। আমি ঝোলের জন্য ব্যবহার করছি গরম পানি। ঝোলগুলো ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে জাল করে নেব কিছুক্ষণ। ভালো করে কিছুক্ষণ জাল হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে জিরে গুঁড়ো ছিটিয়ে দেব।
এখন ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা লেজ দিয়ে সজনা আলুর ঝোল। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সজনা আলু দিয়ে মাছের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।